পাইলাম না। আল্লাহর নাম, আল্লাহ তরফ থেকে কি নাম বাদ পড়ে যাবে? আল্লাহ কি জোরে পড়ে শেষ হয়ে যাবে? আল্লাহ তো কোনো শেষ হওয়ার কিছুই নাই, কিছুই তো নাই। আল্লাহ স্বয়ং নিজে স্বয়ং সম্পূর্ণ। আপনার আমি তো স্বয়ং সম্পূর্ণ না, স্বয়ং সম্পূর্ণ। কিন্তু আল্লাহ বলে তোমরা আমার না ডাকলে কোনো ক্ষতি নাই, ডাকলে কোনো কি নাই, ডাকলে লাভ আছে, না ডাকলে কোনো কি নাই, আমার কোনো কি নাই, ক্ষতি নাই, লাভ ক্ষতি নাই। আমি লাভ ক্ষতি থেকে, দোষ থেকে ত্রুটি মুক্ত, আর আমরা লাভ ক্ষতির মধ্যে দোষ ত্রুটি যুক্ত। আল্লাহ ওগুলোর থেকে পবিত্র। আল্লাহ তাআলার ইচ্ছাই সবকিছু হয়। লা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ। আল্লাহ তাআলা বলে আমার ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। আমার ইচ্ছা ছাড়া কি কিছুই হয় না। আপনার ইচ্ছায়, আমার ইচ্ছায় কিছুই হয় না। আল্লাহ তাআলার ইচ্ছাই সবকিছু কি হয়। এটার ইয়াকিন, এটার বিশ্বাস, এটার ঈমান আমাদের আছে তো? কি বলেন ভাই? আল্লাহ তাআলার ইচ্ছাই তো আমরা বাঁচিয়ে আছি, আল্লাহ তাআলার দয়ায় তো আমরা আছি। আল্লাহ তাআলাই তো হায়াতের মালিক, আল্লাহ তাআলাই তো মওতের মালিক, আল্লাহ তাআলাই তো রিজিকের মালিক। সবকিছুর মালিক কে? আল্লাহ। তো আল্লাহ রাসূল কেন দিলেন রমজান মাস? তো আল্লাহ তাআলা বলে জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দাও, এই রমজান মাস দিলাম, বান্দার যত প্রকারের গুনাহ আছে 11 মাস গুনাহ করছে, রমজান মাস দিলাম, রোজা রাখবা আর গুনাহগুলা মাফ হয়ে যাবে। গুনাহ কি হবে? মাফ হয়ে যাবে। 11 মাস পর্যন্ত অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন যত ধরনের আছে এগুলোর মধ্যে লিপ্ত ছিলাম। তো আমি শিকলের মাধ্যমে শয়তানকে আবদ্ধ করলাম, আর বান্দা তোমাকে শয়তান থেকে মুক্ত করে ছেড়ে দিলাম। যাও, এখন সুযোগ দিলাম, ইবাদত করো, আমাকে ডাকো। ডাকার কারণে তোমার গুনাহগুলোকে আমি রোজার কারণে, ইবাদতের কারণে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে তোমাকে পুত পবিত্র করে নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল প্রথম সিঁড়িতে উঠিয়া বলে আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠিয়া বলে আমিন, তৃতীয় সিঁড়িতে উঠিয়া বলে আমিন। সাহাবায়ে কেরাম হা করে তাকিয়ে আছে। জিজ্ঞাসা করলেন আমার শেষে খুতবার পরে, ওগো আল্লাহর রাসূল সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিপূর্বে বহুদিন পর্যন্ত, বহু সপ্তাহ, বহু মাস, বহু বছর পর্যন্ত আপনার পিছনে জুমার নামাজ পড়লাম, খুতবা শুনলাম, কিন্তু আপনি ইতিপূর্বে এই ধরনের শব্দ আর আপনি উচ্চারণ করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে শব্দটা উচ্চারণ করেছেন তার কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, আমি আমার নিজের ফেরে কোনো কিছু বলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল রে, যা আমার বন্ধু খুতবার জন্য কিছুক্ষণের মধ্যে খুতবার জন্য উঠবে, মিম্বারের মধ্যে উঠবে, যাইয়া বলবা 3টা কথা। প্রথম শ্রেণী উঠবে, বলবে জিবরাইল আমার বন্ধুকে বলবা ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি নিস্তনাবুদ হয়ে যাক, ওই ব্যক্তি জীবন ধ্বংস, সবকিছু ধ্বংস হয়ে যাক। রমজান মাসে রোজা পাইল, তার গুনাহগুলাকে আমি মাওলার দপ্তর থেকে মাফ করাইতে পারলো না। জিবরাইল বলছে, আমি বললাম আমিন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। রমজান মাস পাইছে, গুনাহ মাফ করাতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল আবার দোয়া করছে, আল্লাহ রাসূল বলেন আমিন, আল্লাহ আপনি কবুল করেন। তো আল্লাহ তাআলা কি করছে? কবুলও করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করবে, কবুল হবে না, এটা কি হইতে পারে? কি বলেন? রমজান মাস, জিবরাইল বলছে যে রমজান পাইছে, নিজের জীবনের গুনাহগুলোকে সে মাফ করাইতে পারে নাই,
তার মতো হতভাগা আছে? আল্লাহ জিবরাইল বলছে, আল্লাহ রাসূল শুনছে, বলিয়া বলছে, রাসূল বলেন আমিন, আল্লাহ আপনি কবুল করেন। 2 নম্বর বলা হয়েছে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ফালাম ইউসাল্লি আলাইকা, যে ব্যক্তি আপনার উপরে আপনার নাম শোনার পরে আপনার উপরে দুরূদ শরীফ পড়ে নাই, আপনার নাম শোনার পরে আপনার উপরে দুরূদ পড়ে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল বদদুয়া করছে, আল্লাহ রাসূল বলে আমিন, আল্লাহ আপনি কবুল করেন। রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব হয়ে যায়। আর যে দুরূদ পড়বে, বেশি বেশি দুরূদ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। কত বড় দামি কথা! আমরা তো দুরূদ পড়ি না, সারাদিন আজে মাঝে বিভিন্ন বেহুদা গল্প গুজবে ব্যস্ত, যারা বিড়ি সিগারেট খান বিড়ি সিগারেট নিয়ে ব্যস্ত, আর যারা পান মুখে থাকে সারাদিন পান চাবাইতেই থাকে, আর যারা গান শুনে তারা গানতে হেডফোন লাগানো শুনতে থাকে। 3 কাজে আছি। হ্যাঁ, সাহাবী আবু বকরের জীবনী পড়েন না? ইবনে আব্বাসের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন জান্নাতের সার্টিফিকেট পাইছেন? একটা গুণের কারণে, একটা গুণের কারণে নয়। রাসূলের আশিক সাহাবী আবু বকর এত বেশি পরিমাণে দুরূদ পড়ছে, এই দুরূদের আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, আমি আমার হাবিবকে যেরকম ভালোবাসি, আবু বকর আমার মতন আমার হাবিবকেও আবু বকর আশিক রাসূল। আবু বকরকে জিবরাইল বলো যাই আমার রাসূলের কাছে সুসংবাদ দাও, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ। দুরূদ এত পরিমাণে পড়ছে, হযরত ওমর এত দুরূদ পড়ছে, হযরত ওসমান, হযরত আলী। আর আমরা দুরূদ বানাই নিয়েছি একটা, কিছু কিছু অঞ্চলে এখনো আছে দুরূদ না পড়লে অঞ্চলে চাকরি দেয় না। প্রচলিত মিলাদ আর কি, যেটা ইয়া নবী সালাম আলাইকা, যেটা রাসূলের তৈরিকৃত রাসূলের দেওয়া দুরূদ, সেগুলো আমরা বাদ দিয়ে দিছি, আর নকলটা আমরা ধরে এটা রাখি দিছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটাও দুরূদ। দুরূদের অভাব নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লিম তাসলিমা।